দেখতে মনে হবে হুবহু দেশি মুরগি, কিন্তু শারীরিক বৃদ্ধি ব্রয়লার বা বিদেশি কোনো জাতের মুরগির মতো। নাম বাউব্রো মুরগি বা বাউ মুরগি। নতুন এই জাত উদ্ভাবন করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। নেতৃত্ব দিয়েছেন পোল্ট্রি বিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ডক্টর আশরাফ আলী ও অধ্যাপক ডক্টর বজলুর রহমান মোল্লা। সৈয়দ নোমানের রিপোর্টে বিস্তারিত। মাত্র 40 থেকে 42 দিনে ওজন 1 কেজি ছাড়িয়ে যায়, যেমনটা দেখা যায় ব্রয়লার বা বিদেশি জাতের কোনো মুরগির ক্ষেত্রে। দেখতে অনেকটাই দেশি মুরগির মতো। নতুন এই জাতের নাম বাউব্রো মুরগি বা বাউ মুরগি উদ্ভাবন করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। অনেকগুলো স্থানীয় জাতের মিশ্রণে এই সফলতা এসেছে। দেশি জাত থেকে উদ্ভাবন হওয়ায় এই মুরগি সহজেই পরিবেশের সঙ্গে খাইয়ে নিতে পারে, রোগবালাইও কম হয়, অতিরিক্ত টিকা বা অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হয় না। এই মুরগির বৈশিষ্ট্য হচ্ছে যে 45 দিনে 1 কেজি ওজন হয়, আর 2 কেজি খাবার খেয়ে 1 কেজি হয়। আর দেখতে অবিকল দেশি মুরগি মতো, খেতেও দেশি মুরগির মতো সুস্বাদু হয়। সব ধরনের মুরগি এটা। আরেকটা হচ্ছে যে অন্যান্য মুরগির সাথে এর তুলনা পার্থক্য হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক ভালো। এই অধ্যাপক আরো জানান, এই জাতটির উন্নয়নে আরো চেষ্টা করা হচ্ছে। পৃথিবীতে মাত্র 2টা বা 3টা কোম্পানি এই ধরনের ব্রয়লার লাইন মেনটেন করে। সেই কালার মুরগি বা আমাদের দেশেও জাতের যে মুরগি লাইন মেনটেন করতেছে আমরা বাংলাদেশে করতে ভেরি ফিউ বলতে প্রকৃতপক্ষে এককভাবে বলতে পারেন যে আমরা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় মেনটেন করি। ইতিমধ্যে এই মুরগি ছড়িয়ে গেছে সারা দেশে। লাভবান হওয়ায় খুশি খামারিরাও। 45 থেকে 50 দিন বা 60 দিন পর মনে হয় না যে এরা ক্ষতিগ্রস্ত হবে। ওজন আছে, ওয়েট আছে এবং ওয়েট বডির চাহিদা বেশি। বৈদ্যুতিক যে একটা খরচ আছে কারেন্টের, এইটাও তুলনামূলক অনেক কম। সুবিধা, পরিশ্রম সবকিছু মিলাই এটাতে সুবিধা। কৃষি গবেষণা ফাউন্ডেশনের অর্থায়নে 2022 সাল থেকে খামারি পর্যায়ে এই জাতটির সম্প্রসারণে কাজ চলছে, জানান গবেষকরা। সৈয়দ নোমান, নিউজ 24, ময়মনসিংহ।